হ্যালো বন্ধুরা, কেমন আছো? এটা আমার ব্যাঙ্গালোরের সেকেন্ড দিন। এই যে তোমরা একটা বিল্ডিংয়ের লেফট সাইডটা দেখছো, এটা একটা 5 স্টার হোটেল। এর নাম হচ্ছে লীলা প্যালেস। আমরা লীলা প্যালেসের ঠিক লেফটের রাস্তা ধরে একটু এগিয়েই একটা হোটেলে ছিলাম। সেটা তোমাদের আগের দিনই আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আমাদের হোটেলটা হচ্ছে মণিপাল নার্সিংহোম থেকে জাস্ট 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আমরা যেহেতু মেনলি ট্রিটমেন্টের জন্য এসেছি, তাই হোটেলটা নার্সিংহোমের সামনেই বুক করি। এই যে তোমরা দেখছো, ফুটপাথটা যেখানে শেষ হবে সেইখানেই একটা মেন রোড রয়েছে। মেন রোডটা জাস্ট ক্রস করেই ওই নার্সিংহোমটা তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই রাস্তা দিয়ে আমরা দিনের বেলা যেতে পারবো না, সেখানে অ্যালাউ নেই। এত পপুলেশন প্লাস ট্রাফিকের জন্য সেখানে দিনের বেলা এইভাবে পার করার রুল নেই, আমরা যা দেখেছি। তার জন্য এখানে একটা ফ্লাইওভার ব্রিজ তৈরি করা হয়েছে। এই ব্রিজে লিফটের ব্যবস্থা রয়েছে। আমরা 3 দিনের জার্নির মধ্যে একদিন লিফট বন্ধ পেয়েছিলাম, সেদিন আমরা সিঁড়ি দিয়েই নেমে যাই। আসলে নার্সিংহোম থেকে এত দেশ দেশান্তর থেকে লোক আসে, এত ভিড়, সেটা তারা যদি সবসময় রাস্তা পার হয় তাহলে একটা ট্রাফিকের প্রবলেম হয়ে দাঁড়াবে, সেজন্যই এই ব্যবস্থা। দেখো, এই ফ্লাইওভার থেকে লীলা প্যালেসের ফ্রন্টটা যতটুকু দেখা যাচ্ছে সেটা আমি একটু ছবিতে রেকর্ড করি। আসলে মণিপাল হসপিটালের জাস্ট অপোজিটেই লীলা প্যালেস। ফটো তোলার সময়ই নেই, এত বিজি শিডিউলের মধ্যে ছিলাম যে জাস্ট পার করে যে ছবিটা তুলবো তারও টাইম হয়নি। যাই হোক, এটা নার্সিংহোমের এন্ট্রান্স, দেখে নাও তোমরা। এখানে আগে যে কোনো ডিপার্টমেন্টেই আগে দেখাও না কেন, আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে সেলফ রেজিস্ট্রেশনেরও জায়গা রয়েছে। আর যেহেতু অনেক বয়স্ক লোকরা যায়, রেজিস্ট্রেশনের অনেক লাইন থাকে, অনেকে সেলফ রেজিস্ট্রেশন করতে পারে না, সেজন্য সিনিয়র সিটিজেনদের বসার জায়গাও রয়েছে। আমরাও সেলফ রেজিস্ট্রেশনটা করে নিই। তারপর এন্ট্রান্সেই দেখো কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, যেখানে সুন্দর করে প্রতিদিন পুজো দেওয়া হয়। এই গণেশ ঠাকুরের মূর্তির ঠিক লেফট সাইডে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে স্পাইন কেয়ার সেন্টার, যেটাতে আমার হাজব্যান্ড দেখায়। দেখলে কিছু কিছু লেখা, যেমন জেরিয়াট্রিক্স, সাইকোলজি, ইনফেকটিয়াস ডিজিজের আরও অনেক কিছু রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে ডায়ালিসিস রুম। আচ্ছা, এই যে গণেশ ঠাকুরটার পাশে একটা এন্ট্রান্সের রোড রয়েছে, তার ঠিক রাইট সাইডেই রয়েছে পিডিয়াট্রিক ডিপার্টমেন্ট। এখানে এসেই জানলাম ডিফারেন্ট কাইন্ড অফ পিডিয়াট্রিশিয়ানের কথা। অনেক বাচ্চা এখানে এসেছিল পিডিয়াট্রিক নিউরোলজিক্যাল ডিপার্টমেন্টেই দেখাতে। এটা গেল গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের নিচেও দুটো ফ্লোর রয়েছে, যেটাকে বলা হয় বেসমেন্ট 1 আর বেসমেন্ট 2। এটা প্রথমে বুঝতে আমার খুব অসুবিধে হয়েছে লিফটে। আমাদের প্রয়োজনীয় ডিপার্টমেন্টগুলো সব বেসমেন্ট 1এই ছিল। বেসমেন্ট 1-এ রয়েছে গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, নিউরোলজি ডিপার্টমেন্ট, গাইনো আর অর্থ, সবই বেসমেন্ট 1-এ। বেসমেন্ট 1-এর ঠিক নিচে রয়েছে বেসমেন্ট 2। এখানে হয় এক্স-রে, এমআরআই, আরও অনেক অন্যান্য রেডিওলজি টেস্ট। মণিপালের এন্ট্রান্সের ঠিক লেফট সাইডে রয়েছে মণিপালের ক্যান্টিন। আমরা এই মণিপালের 3 দিনের জার্নিতে লাঞ্চটা প্রতিদিনই আমরা ক্যান্টিনেই করি। তারপর আমরা লাঞ্চ সেরে আবার আমরা নার্সিংহোমের ভেতরে ঢুকি। এটা ডে 1 আমি দেখাচ্ছি। সেদিন আমার হাজব্যান্ড দেখায়, সেজন্য আমি মাম্মামকে নিয়ে বসেছিলাম আর খুব বোর হচ্ছিলাম। দেখো, ঘড়িতে তখন 5:20 বাজে, তবু আমাদের কাজ হয়নি, তাই বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। আর মাম্মামও ঘুমিয়ে পড়েছিল, তাই ওকে একটু শুইয়ে রেখে একটু আমি ফটোশ্যুট করে নিচ্ছিলাম, কারণ তখন কেউ ছিল না সেইখানে, তাই বসে বসে একটু ফটোশ্যুট করে নিলাম। যেহেতু মণিপাল নার্সিংহোম অনেক বড় একটা নার্সিংহোম, তাই প্রত্যেকটা বিল্ডিংয়ে উঠে উঠে তোমাদের দেখানো আমার সম্ভব ছিল না, কিন্তু আমরা যতটুকু ডিপার্টমেন্টে গিয়েছি সেগুলো তোমাদের পুরোটাই কভার করলাম। আচ্ছা, বেসমেন্ট 1-এই কিন্তু রয়েছে আল্ট্রাসাউন্ড ডিপার্টমেন্ট আর এন্ডোস্কোপি ডিপার্টমেন্ট।
আমাদের প্রয়োজনীয় ডিপার্টমেন্টগুলো সব বেসমেন্ট 1, বেসমেন্ট 2 আর গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা ডিপার্টমেন্টে তো আমি দেখে ফেলেছি, সবগুলোই মনে হয় এই 3টা ফ্লোর নিয়েই রয়েছে। আর ওপরে মনে হয় সব ওটি বা ভর্তি যে রুমগুলো সেগুলো হয়তো রয়েছে, ঠিক আমি জানি না, আমি ওপরে উঠিনি। এগুলো আমার ডে 1-এর ফটোশ্যুট। ডে 2-তে আমি কোনো ফটোশ্যুট করতে পারিনি, কারণ সেই দিন আমি দেখিয়েছিলাম, তাই আমার এন্ডোস্কোপি ছিল, আল্ট্রাসাউন্ড ছিল, সেগুলোতে আমি কিছু করতে পারিনি। আর সেই দিন ডে 1-এ আমার শ্বশুরমশাই আর হাজব্যান্ড দেখায়, সেই জন্য আমি একটু ফটো তুলতে পেরেছিলাম। যাই হোক, হাজব্যান্ড এসে যায়, তখন ঘড়িতে বাজে 6:45। আমি রাতের বেলা দৃশ্যটাও তোমাদের দেখালাম। এটা হলো আমাদের মণিপালের এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের কত টাকা খরচা হলো, আমরা কোন কোন ডিপার্টমেন্টে দেখিয়েছি, সেগুলো তোমাদের কোয়ারি থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে।